বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুব্রত লার্নিং পয়েন্টে গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমি ভগ্নাংশ থেকে কিছু অঙ্ক করাবো যেগুলো প্রাইমারি নিবন্ধন বিশেষ যে কোনো চাকরি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথম অঙ্কে বলা হয়েছে একটি ভগ্নাংশে হর ও লবের অনুপাত 3:2, লব থেকে 6 বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশে 3/2। লব কত? ধরি ভগ্নাংশটি হর 3 ও লব 2, যেহেতু ভগ্নাংশে হর ও লবের অনুপাত 3:2 দেওয়া আছে, যেন আমরা হর 3 ও লব 2 ধরে নিয়েছি। তাহলে ভগ্নাংশটি হবে লব ভাগ হর, অর্থাৎ 2/3। এখন আমরা আবার প্রশ্ন খেয়াল করি। প্রশ্ন বলছে লব থেকে 6 বাদ দিলে, অর্থাৎ 6 যদি লব থেকে বিয়োগ করি তাহলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটি মূল ভগ্নাংশে 3/2 হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, এখানে বলছে লব থেকে, লব 2 থেকে 6 বিয়োগ, যেহেতু হরের কথা কিছু বলে না, অর্থাৎ হর অপরিবর্তিত থাকবে, অর্থাৎ হর 3 অপরিবর্তিত থাকবে। এরপর যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটি মূল ভগ্নাংশে, অর্থাৎ এই যে ভগ্নাংশটা আমরা পেয়েছি, প্রথম যে ভগ্নাংশটি পেয়েছি এটির 3/2। এখানে যেহেতু ভগ্নাংশের এখানে একটি এর আছে জন্য গুণ, তাহলে 2/3 গুণ 3/2 হবে। এবার আমরা ডান পাশে ভগ্নাংশ, দুটি ভগ্নাংশ গুণাকার আছে, এটি গুণ করে দেব। 2 গুণ 2, 2 গুণ 4, 3 গুণ 3, 3 থেকে 9। দুটি ভগ্নাংশ যদি গুণাকার থাকে তাহলে দুটি ভগ্নাংশের হর হর গুণ লব লব গুণ। এবার এখানে দুই জায়গায় এ আছে, তাহলে এ এ কাটা, তাহলে থাকবে 2/6/3, 4/9/4। এবার যেহেতু দুই পাশে দুটি ভগ্নাংশ আছে, সমীকরণ অঙ্কের দুই পাশে দুটি ভগ্নাংশ থাকলে বাম পক্ষের ভগ্নাংশের লবের সাথে ডান পক্ষের ভগ্নাংশ হর এবং বাম পক্ষের ভগ্নাংশের হরের সাথে ডান পক্ষের ভগ্নাংশের লব গুণ। তাহলে আমরা 9 গুণ 2 সমান 4 গুণ 3। এখানে ব্রেকেট দা গুণ বোঝা, তাহলে 9 দুগুণ 18, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ 6 নং 54 সমান 3 4 12। এখানে এ চলক আর 54 ধ্রুবক, আমরা চলক এক পাশে আনবো। 18 এর যেহেতু বাম পাশ আছে এটি চিহ্ন কোনো পরিবর্তন হবে না, 12 ডান পাশ আছে এটি যোগ আকার আছে, এজন্য এটি বিয়োগ হয়ে যাবে বাম পাশে। সেজন্য 18 আমরা লিখতে পারি 18 বিয়োগ 12, 54। 54 যেহেতু বাম পাশে বিয়োগ আকারে আছে এটি ডান পাশে যোগ আকারে থাকবে, তাহলে সমান 54। 18 থেকে 12 বিয়োগ করলে থাকে 6, 6 সমান 54। তাহলে আমার এখানে এর মান দরকার, এর সাথে 6 গুণ আকার আছে, তাহলে এখানে ভাগ হবে, তাহলে এর সমান 54 ভাগ 6, 6 নং 54, তাহলে এর সমান হয় 9। আমরা লব ধরেছিলাম 2a, তাহলে নির্ণয় লব হবে 2 গুণ 9, যেহেতু আমরা এর মান 9 পেয়েছি, তাহলে লব হবে 9 দুগুণ 18, যেহেতু আমাদের লব বের করতে বলছে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এই অঙ্কটি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটি করে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করবো। এখন এটি বলেছে দুটি ভগ্নাংশের গুণফল 28/25, এদের একটি 7/5 হলে অপর ভগ্নাংশটি কত? এখানে গুণফল দেওয়া আছে 28/25 এবং এদের একটি 7/5 এবং আরেকটি ভগ্নাংশ বের করতে বলছে। যদি গুণফল এবং একটি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে অপর ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে গুণফল থেকে যে ভগ্নাংশ দেওয়া থাকবে এটি ভাগ করতে হবে। তাহলে অপর ভগ্নাংশটি হবে 28/25 ভাগ 7/5। আর ভগ্নাংশ ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশ থাকে এটি গুণ হয়ে উল্টে যায়, তাহলে ভাগের পরিবর্তে গুণ, এটি উল্টে যাবে, অর্থাৎ হর লবের জায়গায় লব হর জায়গায়, তাহলে হবে 28/25 গুণ 5/7। এখন 7 যদি 28 আমরা ভাগ করি তাহলে 4, আর 5 দ্বারা 25কে ভাগ করলে 5×5 = 25, তাহলে থাকে 4/5। তাহলে অপর ভগ্নাংশ হলো 4/5। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।